What's up, guys? It's been years. Yeah, we are recording podcast again. লাস্টটা Last ছিল podcast এখানেই ছিল 24-এ। 24 না 25 আপলোড 25 হয়েছে? আপলোড হয় নাই তো। আপলোড হয়নি এটা লাস্টের পডকাস্ট হয়েছে আমরা তিনজন আচ্ছা হ্যাঁ, হয়েছে এটা 2025 সো it's been একদম year. কারেক্ট 1 year later সো we are back again. আমাদের আরেকজন co-host আজকে আসার কথা ছিল কিন্তু I guess Maybe he's busy. yes. So let's start today's podcast. তো He's, he's কি busy অবস্থা? doing a lot of tasks. Yes. Bro is going to Australia, by the way. ইনশাল্লাহ, let's see what Inshallah. happens. Yeah, inshallah. সবার লাইফে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। It's tough to stay together. Yeah, man. That's true. তারপরে বল তোর কি অবস্থা, কেমন যাচ্ছে সব কিছু? আমার মাঝে যে একটা একটা ব্রেকিং ব্রেকিং পয়েন্ট বলে নাকি, এই যে রাটে আটকে গেছিলাম। তখন লাইক কিছুই হচ্ছিল না, কিন্তু দিন যাচ্ছে দিন আসতেছে এমন মানে দিন আসতেছে দিন যাচ্ছে এমন হচ্ছিল। বাট তারপর এখন কারেন্টলি আর কি ইটস গোয়িং গ্রেট। How did you overcome that? কিভাবে ওভারকাম করলি এই রাত? অ্যাকচুয়ালি লাইক কেমন বুঝবো, সেলফ হেট্রেড, মানে নিজের উপর একটা অনেক ঘৃণা হলো যে আমার এত কিছু পসিবিলিটিস থাকতে আমি কিছুই করতেছি না। এত পটেনশিয়াল আমি হ্যাঁ, জাস্ট ওয়েস্ট করতেছি। পোটেনশিয়াল ফাও বসে আছে, নিজের উপর কেমন লাগে। দেন লাইক অনেস্টলি লাইক আই হ্যাভ টু ম্যারি সামওয়ান। এই জন্য আর কি আমার মাথায় কীভাবে বলবো, মানে একটা এটা মানে ফোর্স। একটা মোটিভেশন, হ্যাঁ, ফোর্স প্লাস গিল্টিনেস। আমি যদি একদিন ওয়েস্ট করি তাহলে একটা গিল্টিনেস কাজ করে যে মানে তাহলে আমি আই আমাকেও ডোন্ট হ্যাভ হারাবো, দেন টাইম। ওকেও হারাবো। হ্যাঁ হ্যাঁ, আই এমন ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম ফর এনি বুলশিট, এটাই। আমিও প্রায়ই রাতে আটকায় যাই। তো অনেক দেখা খারাপ যায় ভাই রাত। মাসখানিক ভালো, হঠাৎ করে এক সপ্তাহ রাতে আটকে গেছি। তো ওই এক সপ্তাহে আসলে এই মোমেন্টামকে ডিসরেসপেক্ট করা হয়েছে, যে এক সপ্তাহ অনেক ভালো, সব কিছু গোয়িং ওয়েল, এরপরে যে রাতে আটকাই ওই মানে কম্পাউন্ডটা আর আসতে পারে না, বা যেটা আস্তে আস্তে অ্যাকচুয়ালি কম্পাউন্ড ট্রু। হয় সেই জিনিসটা অফ হয়ে যায়। যে ইমান গাজ্জির একটা কোর্ট আছে, নেভার ডিসরেসপেক্ট মোমেন্টাম। সেই মোমেন্টামটা আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সবচেয়ে বেশি, সেটা হলো আমাদের মোমেন্টামটা স্টপ হয়ে যায়। নাইলে দেখ, আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে সেলফ ইমপ্রুভমেন্ট, কিন্তু আমরা কিন্তু আপস অ্যান্ড ডাউন, কখনো ভালো ফিজিক আসতেছে, কখনো এই যে দেখ আমার অবস্থা, আমার ফিজিক্স চলে যাচ্ছে, কখনো ভালো ওয়ার্কে ভালো কাজ করতে পারতেছি বা ফিনান্সিয়ালি কিছু ভালো করতেছি, আবার চলে যাচ্ছে। সো দ্যাটস আ বিগ প্রবলেম। আমি একটা ল্যাক অফ মোমেন্টামের শিকার হয়েছি। ল্যাক অফ মোমেন্টাম যেটা হলো, ফার্স্টে যখন মনে করেন আপনার যে ইনস্টাগ্রাম, দেন ইউটিউব, এখানে যখন যে আপনি কন্টেন্ট আপলোড দিচ্ছিলাম, তখন ফার্স্টে কিছু হচ্ছিল না, তাও করতেছি। দেন আস্তে আস্তে আপনার ভিউ আসছে। দেন একটা টাইমে আপনার হলো আমার আর কি লাইক পার ভিডিওতে অ্যাভারেজ আপনার 1000 বা লাইক 1500 আসতো। অ্যান্ড মনে করেন আপনার আর কি লাইক পার ভিডিওতে হলো আপনার একটা করে সাবস্ক্রাইবারও আসতো। লাইক মোমেন্টামে ঠেলায় মনে করেন আমি হলো একদম 19টা সাবস্ক্রাইবার চলে আসে, একদম অর্গানিক পুরো আইসে। কোনো ওই যে কোনো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করা, রিলস সাবস্ক্রাইব করে দেয় এমন কিছুই না। আর তারপর যখনই একবার থামছি, তখন ওকে ইউটিউব তো বুঝছে যে ইয়ার পোস্ট করতেছে না, তাহলে এরে এক ছড়াই দিয়ে অ্যালগরিদমের। এখন যখন আবার ব্যাক আসছে, তখন আবার ওই ফার্স্টের ব্যাক আসতে হয়। এটাই মোমেন্টামের মেন হ্যাঁ, প্যারা। আবার মনে ফার্স্ট কর থেকে শুরু একটা করতে হয়। এখন মানে প্লেন, ইউটিউব আবার আমার অত রিওয়ার্ড করতেছে না কিছু দিয়ে। না মনে কর একটা প্লেন, ওইটা কিন্তু সবচেয়ে বেশি কি বলে টাফ কিন্তু মাটিতে। ও যখন আকাশের উপরে চলে যায়, বাতাসে যত উপরে যাবে ও তত স্টেবল আসলে ধরতে তো গেলে। ফ্লো ওর মানে স্টেটে চলে হ্যাঁ যায়। হ্যাঁ ফ্লো স্টেট, ও দেখা যায় চলতেই থাকবে ওর মতো। তখন অত কিছু লাগে না, অত প্রেশার লাগে না, অত ফোর্স লাগে না, কিন্তু ওঠার জন্য একটা ফোর্স লাগে।
মনে করো লাভ দেওয়ার জন্য একটা ফোর্স লাগে, তবে লাভ দেওয়ার পরে আমরা যতক্ষণ মিলি সেকেন্ডে ভাইসা থাকি তখন তার ফোর্স লাগে। কিছুই লাগে না। তো আমাদের ক্ষেত্রে যে অনেক ফোর্স দিয়ে একটা প্লেন উঠাই, তারপরে আবার এটা নাইমা যায়, আবার ফোর্স দিয়ে উঠাই, সো অনেক ফিউল খরচ হয় অনেক আসলে। ফিউল খরচ হয়, এই জন্য আর কি ঝামেলা হয়। তো দেখা যায় আমার ক্ষেত্রে রাতটা হয়ে যায় কি প্রোক্রাস্টিনেশন, খুবই আমি প্রোক্রাস্টিনেশন প্রিয় একটা মানুষ বলতে পারি। যে সাইড চিক। হ্যাঁ, আমার সবচেয়ে বড় সাইড চিক হলো প্রোক্রাস্টিনেশন। কেন? একটা বড় প্রোক্রাস্টিনেশন, এটা তো সবাই ফেস করে, সেটা হলো সোশ্যাল মিডিয়া, অ্যাট লিস্ট লার্নিং এর নাম বলে ইউটিউব, এটাও একটা। আর একটা জিনিস হলো যে যখন আমি এগুলো সব সরাই দিই তখনও আমি একটা প্রবলেম ফেস করি, তখন আমি হলো গুড প্রোক্রাস্টিনেশন। লাইক যেমন একটা কাজ আমি টু ডু লিস্টে অ্যাড করছি যে এটা শেষ করব, ওইটা করতে যে হঠাৎ করে আমি একটা ভাবলাম যে আছে একটা ভালো স্কুল কমিউনিটি খুঁজি, তো কথার কথা, তাই আমি 2 ঘন্টা ধরে স্কুল কমিউনিটি খুঁজছি, ওর একটা কোর্স দেখছে, বাট ওইটা কিন্তু আমার মনে হয়েছে ফিল গুড, হ্যাঁ আমি তো একটা কোর্স ভালো দেখলাম, বাট লাগবে। আমার যেটা আসল ওয়ার্ক ছিল আজকে করার, যেটা আজকের প্রায়োরিটি, আমি এটা হয়তো করি নাই ফুল। সো এইটা আমি অনেক বেশি ফেস করি। এটা সো এটা বেসিক্যালি আপনার ব্রেন হলো আপনি ট্রিক করে যে এটাও তো কাজ, এটা তো ওয়ার্ক করতেছিস। সো এই জন্য এইটার আমি 2টা সলিউশন আর কি বাইর করছি যেটা আমার জন্য ওয়ার্ক করে। প্রথমটা হলো প্রথম প্রোক্রাস্টিনেশন অফ করা যে আসলে খুব ইজিলি, সেটা হলো ডিঅ্যাক্টিভ করে দিলেই হয়, যে আমার কিছু নাই, আমি কিছু অ্যাকাউন্টস। চালাই না, তাইলে দেখা যায় যে কুইমা যায়। আসলে মাঝে মাঝে মানে আমি আপনার খুঁজে পাই না। সো একটা জিনিস, এখানে যদি রেকর্ড হচ্ছে, এখান থেকে রেকর্ড চলতে থাকুক। সো মেইন জিনিসটা হলো আমি ওই যে দেখাতে পারবো নাকি জানি না, একে তো কোনো ইনস্টাগ্রাম নাই এখানে, দেখ মানে ফেসবুক ইনস্টাগ্রাম নাথিং, তাই না? ইউটিউবও নাই, আমি ইউটিউবে ডিসেবল নাই। করে রাখছি, কিন্তু ইউটিউব মাঝে মধ্যে লাগে, দেখা যায় আমি এনএসডিআর নিই, বা অনেক সময় ঘুম না আসলে স্টোইক ফিলোসফি ফর স্লিপ 3 আওয়ার্স এগুলো দেখি। তো এইটার জন্য আমি কি করছি, এই যে একটা নাম হলো QUETTA, কুয়েটা একটা ব্রাউজার, এই ব্রাউজারটা আমি ইউজ করি। নামও শুনিনি কখনো। এই ব্রাউজারের একটা মজার জিনিস আছে কি, যে এখানে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবো মোবাইলে, কিন্তু ফোন ব্রাউজার এক্সটেনশন? হ্যাঁ, ফোনে কিন্তু এক্সটেনশন ইউজ করা যায় না, আমি এখানে এক্সটেনশন ইউজ করতে পারবো। আমি এখানে কি করি, আমার তো কোনো সোশ্যাল মিডিয়া নাই লগ ইন করার, সো আমি ব্রাউজারে পারবো না, আমি ইউটিউবে ঢুকতে পারবো। ইউটিউবে আমি কি করে রাখছি, ফিড হাইড করে রাখছি আনহুক দিয়ে। আচ্ছা, সো এখন আমি ইউটিউবে ঢুকলে আমার কাছে ফাঁকা একটা ব্ল্যাঙ্ক পেজ আসে, এখন পুরো আমি সার্চ ম্যানুয়ালি। করি, ম্যানুয়ালি সার্চ করি। সো ফোনে দেখা যায় যে ফোনে তো আর কাজ করা হয় না, শুয়ে আসি, ফোনে তখন সার্চ করি যে স্লিপ মেডিটেশন বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো এইটা একটা জিনিস। আর একটা জিনিস কাজ করে, একে তো কোনো অ্যাপ নাই, তাও আমি মাঝে মধ্যে যেটা করি, এখানে একটা অপশন আছে আল্ট্রা ব্যাটারি সেভিং মোড, আমি ইউজ করছি, এটা কাইন্ড লাইক আপনার ইউআইটা। বাটন ফোন বানায় দেয় ম্যান। ইউআইটা পুরো বাটন ফোন হয়ে যায়। মানে জাস্ট আমি কিচ্ছু ইউজ করতে পারবো না, আমার সিলেক্টেড 6টা অ্যাপ, এর বেশি সেটিংস দেয় না। ফোন আর কিছু হ্যাঁ, হ্যাঁ এমন। সো 6টা অ্যাপসে আমি আমার 2টা হোয়াটসঅ্যাপ রাখছি, অ্যান্ড মানে ওয়ার্কের বাদে আমি আর কিছু পাবোই না। সো এটাও তো দেখা যায় বারবার মোবাইল চার্জও দেওয়া লাগে না কোনো, মানে আলট্রা সেভিংয়ে থাকে। সো এই 2টা জিনিস আসলে অনেক বেশি হেল্পফুল। সো কেউ চাইলে ইউজ করতে পারে, বা আমার ক্ষেত্রে ওয়ার্ক করছে, অন্যদের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ওয়ার্ক করবে, বাট মানে কি বলে, ডিস্ট্র্যাকশনকে, মানে কি বলে এটাকে, ঢাল হিসাবে আর কি, মানে ব্লক করতে হবে ডিস্ট্র্যাকশনকে। আচ্ছা, যত দিক থেকে আমি ব্লক করতে পারবো ডিস্ট্র্যাকশন, তত ইজিয়ার হবে আমার। আর নাইলে আসলে মানুষের ব্রেইন এমন একটা জিনিস যে সবসময় ডোপামিন চায়। সো সেলফ কন্ট্রোল আসে উইল পাওয়ার থেকে, উইল পাওয়ার লিমিটেড, কিন্তু এই অ্যালগোরিদম যারা বানাইছে ওরা আনলিমিটেড পাওয়ার এখানে ইউজ করছে। যে আমি মোবাইলে ঢুকে আচ্ছা ইউটিউব ইনস্টাগ্রামে গেলাম না, তাহলে আমি ইউটিউবে কিছু দেখার জন্যই গেলাম, কিছু একটা শিখবো বা মেডিটেশন করব, আমার নিয়ত মেডিটেশন, ঢোকার পরে দেখলাম অটো ইউটিউব শর্ট চালু হয়ে গেছে, খুব ভালো একটা ভিডিও, আমি কিন্তু শর্টে ঢুকিও নাই, স্পিডের একটা ভিডিও দেখতে হবে, হ্যাঁ, স্পিড। বা ওরকম না, ইউ ওয়েক আপ
at হ্যাঁ, ancient তাও। Rome as a আমি দেখছি ওই যে আপনার bro ওই যে brain rot স্কেলেটন skeleton মনে হয় কি যে একটু পুরো হ্যাঁ তাই তো আমি যদি রোমে চিকেন ফ্রাই সেল ancient Rome করতেছে হ্যাঁ তাহলে কি হইতো বা চিকেন ফ্রাই সেল করতেছে এটা দেখাচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের একটা আছে অনেকগুলাই দেখছি যে আমি যদি হুম। আর্মেনিয়া বা সক্রেটিসটা ঘুষি মারে বারবার সক্রেটিস যে বারবার সক্রেটিস এটা নিয়ে করে হ্যাঁ সক্রেটিসের বারবার আপনি একবার জ্বালাইতে হলো আসে মোবাইল ফোন নিয়ে গেছে আর একবার হলো ফেরারি নিয়ে গেছে মানে Defensive। ব্রেন রট সো এই জন্য এটা অনেক হার্ড জিনিসটা কারণ ওরা তো মানুষের ব্রেইন অনেক বেশি লার্ন কইরা নিউরোলজিস্ট বল বা যত ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সবাই মিলা একদম বেস্ট ওয়ে বাইট করছে যে কিভাবে আমাদের ব্রেন হাইজ্যাক করা যায় হাইজ্যাক কিন্তু অন্য জিনিস প্লেন হাইজ্যাক ব্রেন কন্ট্রোলে আছে কিন্তু হাইজ্যাক হয়ে গেলে যত ভালো পাইলট হোক ওর কিছু করার আছে অন্য মানুষ আইসা গান ধরছে ওর তো কিছু এখন ওর তো ডিসিশন তো ব্রেন ওরকম ব্রেন তখন আসলে আমাদের কন্ট্রোলেই থাকে না ব্রেন তখন ইউটিউব কন্ট্রোল করে ফেসবুক কন্ট্রোল করে এমন এমন তো অনেক অনেক কমন আমি হয়তো ফেসবুকে হয়তো কোনো কিছু সার্চ দিতে গেছি কোনো একটা প্রোফাইল বা কিছু একটা আমাকে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখা লাগবে তো যে দেখি সে একটা থাম্বনেলের একটা রিলস চলে যায় দেখতে দেখতে রিয়েল যে কাজটা এটা মনে থাকে না আরে আমি যে কতবার এরকম হয়েছে যে মনে কর আমার একটা ক্লায়েন্টের পেজের কি অবস্থা আমি দেখতে যাবো কাজের ভিতরে আছি ফেসবুকে ঢুকছি শুরু হয়ে গেছে স্ক্রল পরে আবার মনে পড়ে এই ফেসবুক কেন চালাচ্ছে আমি কাইটা দিচ্ছি ফেসবুক তারপর আবার কাজে ব্যাক করছি তখন মনে পড়ছে ও আমি ফেসবুক খুলছিলাম ওর প্রোফাইল খুলে যায় এটা দেখার জন্য আবার ফেসবুকে ঢুকছি তো এমনও মাঝে মধ্যে হয়েছে যে মাল্টিপল টাইম আমি আবার ফেসবুকে ঢুকে আবার আমি স্ক্রল করছি অ্যান্ড অবশ্য এখন আর কি আমাদের যে ফেসবুক ফিডটা কেমন হলো একটা নেগেটিভ ডোপামিন হয়ে গেছে মানে অনেক নেগেটিভ জিনিস তো আমাদের ব্রেন মনে করেন মানে আমাদের কাছে খারাপ লাগে কিন্তু ব্রেনের কাছে আর কি ভালো লাগে ভালো লাগে মানে এই জিনিসটা হচ্ছে ওই হচ্ছে ওখানে এই হচ্ছে এখানে এই খালি এরে- গালায় এরে গালায় গালে মারছে, দি কমেন্টে সব গাইলাই এরে এটাই মারছে ওরে মারছে মেনলি হলো পলিটিক্স আমি এখন খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি বাংলাদেশের পলিটিক্স যতই পোটেনশিয়াল থাক বা যাই থাক আমি যেটা দেখলাম আলটিমেটলি আমার কোনো লাভ নেই হ্যাঁ লাভই নাই আমাদের কোনো লাভ নাই আর দ্বিতীয়ত যতটুকু আশা ছিল নির্বাচনের পরে তো মোটামুটি সব মানে এগুলো সব ডেফিনেট থাকে কি হবে না হবে কারো মানে আমার 2টা পোস্টে বা আমার 2 মিনিট ভাবলে যে আমার দল বা একটা দল জিতবে এরকম না ডিপ স্টেটই চালায় আসলে দেখা যাবে ঘুরা ফিরে সব জিউস মানে চালায় সারা দুনিয়া এমনই কাইন্ড অফ বাংলাদেশ ব্যাংক আপনার কাদের সাথে এইটাই রথচাইল্ড মেনজু এইটাই মেনজু সো জুইস টুইস করে দিলাম কিছু হবে নাকি হইলে হবে কি আর করার ব্রেক দ্য ম্যাট্রিক্স হ্যাঁ আর না ভালো দিন তো আসতেছে ইনশাআল্লাহ ইরান যেমন কামব্যাক দিতেছে তো প্যারা ইরানের ওদিকেই খোরাসান তো এখান থেকে কালো পতাকা বাহিরে আসবে ইরান তুর্কমেনিস্তান কাজাখস্তান আফগানিস্তান 5টা দেশ মিলে তো অলরেডি আফগানিস্তান আর ইরান কিন্তু মানে কি বলে ইসলামের দিক দিয়ে অনেক আগানো আফগানিস্তান সবচেয়ে ফার্স্টে আর কি মুভমেন্ট করছে আর না, আসলে দেখবেন যে আফগানিস্তান তো মানে ডিরেক্ট ইমারা বানায় ফেলছে মানে শরিয়া ল হুম পুরো দুনিয়া একটাই দেশ যারা শরিয়া ল ফলো আর করে দেখবেন যে মডার্ন মিডিয়া ওদেরকে সব টেররিস্ট বলে এটাই তো হবে যখন আর কি যখন ইমাম মাহাদি আসবে তখন দেখবেন যে এরা হলো ওয়ার্ল্ডের media- ওয়ার্স্ট টেররিস্ট মিডিয়া জিনিসটা এত খারাপ ওই যে অ্যান্ড্রু টেট একটা কথা বলছিল যে তোমার কি মনে হয় এই যে নিউজ ফ্রি ওরা আকাশে স্যাটেলাইট পাঠাইছে সব তোমার কাছে জানানোর জন্য জাস্ট মানে তুমি হুদা ফাকার ইউ যাক রোজা রাখছে তুমি তো একটা মিস্টার নো বডি তো তোমারে ও একটা নিউজ দেখানোর জন্য সকালবেলা ওরা এত বড় টিম এত ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে যায় ওইটা আবার স্যাটেলাইটে পাঠায় তারপরে যেন তুমি ঘরে বসে ফ্রিতে টিভিতে বসে দেখতে পারো নিউজটা আসলে তো এরকম না। তো এই জিনিসটা আমরা দেখলাম হলো নির্বাচনের ভিতরে কিছু একটা আমি টের পাইছি যে কি ঘটলো নির্বাচনে টিভি হ্যাঁ হ্যাঁ সো দ্যাট ইজ ম্যাম মিডিয়া ম্যান কিনে নিছে পুরা
যমুনারও তো কিনে নিল, কিনে নেওয়ার কিছুই না, এখানে মিডিয়া ওয়ার্ক করে এইভাবে যে এইখানে মানে যেইটা দেখানো দরকার মানে সবসময় মিডিয়া উল্টাটাই দেখায় মানুষ। আমি এটা সবচেয়ে ফার্স্টে বুঝছিলাম হলো রাসেল ভাইপারের ট্রেন্ডে। আমি এখন ভাবি যে তখন হয়তো আমাদের দেশ এমন কিছু একটা সিক্রেট কিছু করতেছিল, হ্যাঁ 100%। যেটা যেটা আর কি মানে পাবলিক যাতে না বোঝে, এর জন্য হলো না সিক্রেট না, ওপেন সিক্রেট তখন তো। হ্যাঁ ওপেন সিক্রেট, এর জন্য ওপেন সিক্রেট ছিল তখন, ওই যে ট্রানজিট দিচ্ছিল ইন্ডিয়াকে, ইন্ডিয়া বাংলাদেশের ভিতর থেকে ট্রেন। ট্রানজিট, হ্যাঁ ও ট্রেন নিয়ে যেতে আচ্ছা, পারবে। হ্যাঁ আই রিমেম্বার। তো তখন এই জিনিস দিয়ে ওরা মিডিয়া কন্ট্রোল করে ফেললো। সবার মুখে রাসেল ভাইপার, কারোর মুখে রাসেল কিন্তু ভাই মানে কিন্তু এই দিক দিল্লিতে দিয়ে বেশি যে ডোপামিন লাগে। হ্যাঁ এই দিক দিয়ে যে ইন্ডিয়া পুরো ট্রেন নিয়ে ঢুকে যাবে বাংলাদেশের ভিতর থেকে, বাংলাদেশের ভিতর থেকে ট্রেন নিয়ে ডিরেক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা মানে কি, যে আমার কোনো সিকিউরিটি নেই, আমার ঘরের ভিতর থেকে একজন অস্ত্র নিয়ে যাচ্ছে, বলতেছে না আমি মারবো না, তোমার সাথে তো চুক্তি আছে, কিন্তু ও যদি একটা গুলি কইরা বসে আমার আমার কিছু করার নাই তো। ও তো আমার ঘরের ভিতর দিয়ে যায়, তো আমি তোকে আমার ঘরের রাস্তা তো দেবো না। তো এরকম কোনদিন দেখবো যাবে তারেক যে হলো ওই যে বেঞ্জামিনের সাথে হ্যান্ডশেক করতেছে, তখন হয়তো মনে করেন অনেকে চিল্লাপাল্লা করে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কিছুই হবে না, চেঞ্জ হবে কিছুই না। হবে না, এটাই হলো মেইন কথা। এখন দেখা যাক ভালো কিছু হোক, আমি আজকে পলিটিক্স নিয়ে চিন্তাই করি না, যে আছে সেই ভালো করুক, সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি আমি তো অ্যাকচুয়ালি দেশে থাকতে চাই না। এইটাই কে চাই দেশে। অ্যাটলিস্ট হলে আপনার যে ইন্দোনেশিয়া চলে যাবো। ইন্দোনেশিয়া একটা জেলা আছে যেখানে আপনার সারিয়া ল চলে। ইন্দোনেশিয়ায় কাইন্ড অফ মনে করেন বিভিন্ন জেলা তো না, আইল্যান্ড টাইপ সব, তো বিভিন্ন আইল্যান্ডে আর কি বিভিন্ন আইডিওলজি চলে কাইন্ড অফ, বালি এন্ড কি দে আর ওকে উইথ ইট। ইন্দোনেশিয়াতে না? হ্যাঁ বালি হলো আপনার একটু হিন্দু হিন্দু ভাই বালিতে, না বালি হলো মেনলি ট্যুরিস্টদের জন্য। মানে ট্যুরিস্ট আর মানে একটু বেশি হিন্দুইজম ওখানে প্র্যাকটিস চলে। আর ওখানে এমন ওখানে মুসলমানরা থাকে এমন না যে থাকে না, থাকে, মুসলিম কান্ট্রি। ওই ইসলাম আপনার ওই যে কি হিন্দু পাড়া টাইপ ওটা, যেমন মালো পাড়া। হ্যাঁ মালো পাড়া, নাথ পাড়া, তেমনই আর কি ইন্দোনেশিয়া একটা আছে নাম হলো বাঁচতে শেখা না কেমন একটা নাম, এটা বাংলা নাম মানে বাঁচতে আসা। তো ওটা আর কি পুরো হলো সারিয়া ল বেস্ট, মানে একদম আপনার ওই যে কি বলে পাবলিকলি মানুষকে বেড ঠেত মারে, একটা মেয়ের হলো আপনার ওই যে মেয়ে এক্সিকিউশনার থাকে ফিমেলস, আপনার হলো যে ওই অবৈধ রিলেশনশিপ এটা আর কি ধরেছে একটা রেস্টুরেন্টে, মেয়েরাও 100টা বেদ, ছেলেরও 100টা বেদ, একদম পাবলিকলি সবার সামনে। এটাই কিন্তু উচিত, হ্যাঁ যখন মনে করেন সবাই দেখতেছে যে এমন মারবে, তাহলে আমারও ধরা খালি আমিও মার খাবো। উচিত কি, এটাই তো কি বলে দ্য ওয়ে, দ্য ওয়ে, দ্য রিয়েল ওয়ে। অনলি ওয়ে আসলে। হ্যাঁ দ্য ওনলি ওয়ে মানে আফগানিস্তানে আপনার স্টেডিয়ামের ভিতরে পাবলিক এক্সিকিউশন চলে একদম, সব দেখায় কিন্তু সবাইরে দেখে, রেকর্ড করা নিষেধ, তাও এই যে আপনি কয়েকজন তো রেকর্ড করে, আর মডার্ন মিডিয়াকে কি নিষ্ঠুর রেপিস্টে সবার সামনে মেরে ফেলতেছে। এটাই মিডিয়া এরকম, মিডিয়া সবসময় সব কিছুরই তো পার্সপেক্টিভ থাকে, তো মিডিয়া সবসময় খারাপ পার্সপেক্টিভই দেখাবে ভালোদের। আচ্ছা ব্রো, কি ডু ইউ নো অ্যাবাউট লুসিড ড্রিম? আই ডু। ইটস লাইক মানে you know it's a dream and you can control it, you can control yourself, এই যে অনেক পাওয়ারফুল হয়ে যায়। হ্যাঁ কোনোদিন ট্রাই করছিস? অনেক আগে হয়েছে, এখন আর আমার লুসিড ড্রিম হয় না, এখন সব এক্সপিরিয়েন্স ড্রিম হয়। এক্সপিরিয়েন্স ড্রিম কেমন? এক্সপিরিয়েন্স ড্রিম বলতে মানে ওখানে যাই কিছু আছে কোনো কিছু আমার কন্ট্রোলে নেই, আমি হাঁটতেছি বাট আমি আমি কেমনে বুঝাবো, আমি নিজের ইচ্ছায় হাঁটতেছি না, মানে হাঁটতেছি, ড্রিম হচ্ছে। লুসিড ড্রিম না এমন যে আমি জানি এটা ড্রিমে না, আমি এটা কন্ট্রোল করতে পারি কি করতেছি আমি। দেখা গেল যে আমি পইরা যাচ্ছি হঠাৎ করে, এরকম ড্রিম, কিন্তু আমি তো বুঝতেছি এটা ট্রিম। তারপরে আমি ওর ভিতরে দেখলাম যে আমার পাখা গজে, আমি ওরা শুরু করলাম।
পড়লাম না। এমন কিছু, হ্যাঁ পড়লাম, এমন হয়েছে। এরকম বলতে কি আমার লুসিড ড্রিম হয়েছে 2-3 বার। সো প্রথমবার আমি একটু ভয় পাইছি কেন, আমি ভাবছি আমার বোবাই ধরছে, ও আচ্ছা আচ্ছা। কারণ আমি বুঝতেছি এটা ড্রিম, তাহলে এই জন্য আমি উঠতে যাচ্ছি ঘুমের থেকে, আমি হুম, ঘুমের হুম। থেকে উঠতে পারতেছি না। আমি বারবার চেষ্টা করতেছি, দেখতেছি আমি বসে পড়ছি, আবার একটু পরে দেখি না আমি তো শোয়া। সো অনেকবার হওয়ার পরে লাস্টে যখন আমার আসলেই ঘুম ভাঙছে, তখন দেখি মানে রিয়ালিটি তো বোঝা যায় না, কিন্তু দেখি পাশে রাফি আছে। তারপর ও এই 3বার তো রাফি ছিল না পাশে, কারণ ওই 3টা ড্রিম ছিল, এটা দিয়ে আহ, 3টা পর পর পর। 3টা ঢুকে পড়ছে। তো লুসিড ড্রিম আসলে এরপরে অনেক ঘাটায় ঘুটায় দেখলাম যে লুসিড ড্রিম আসলে কিন্তু একটা সুপার পাওয়ার। আসলেই এই যে ড্রিম ওয়ার্ল্ড আর কি, আই ক্যান মেক এনিথিং, তাই না? জিনিসটা ওরকমও না, মানে তুই চাইলে ইউজ করতে পারবি, তোর সাবকনসিয়াস মাইন্ডে অনেক বেশি ইনফরমেশন আছে, কিন্তু তুই এখন কনসিয়াসলি সাজাইতে পারতেছিস না। তুই লুসিড ড্রিমে পারবি। যেমন এই যে এটারে কি টেবিল বলে জানি, রাসায়নিক আমরা যে করি, এই যে আচ্ছা, পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল কিন্তু লুসিড ড্রিমের মাধ্যমে পাওয়া। আসলেই হ্যাঁ, তারপরে হলো টমাস আলভা এডিসনের ম্যাক্সিমাম ইনোভেশন লুসিড ড্রিমের মাধ্যমে। ওর একটা লুসিড ড্রিম সব কাহিনী, ট্রাই করতো না। হ্যাঁ ওর একটা শুনছিস যে ও কেমনে ঘুমাইতো? মানে ওর একটা সার্টেন টাইম থাকতো যে ও ঘুমাইতে হলে হাতে একটা স্টিলের বল নিয়ে, শুনিস না? ও আচ্ছা, এটা না, মানে এটাতে টাচ করে। হ্যাঁ, সো ও যতক্ষণ কন্ট্রোলে থাকতো, যখনই আনকনসিয়াস হয়ে যেত পুরা, যে ওর কন্ট্রোলে আর নাই, তখন তো হাতের থেকে ওটা পড়ে যেত, তখনই শব্দ হইতো, আর উইঠার সাথে সাথে কি দেখছে, মনে কর 10 মিনিট ও ঘুমাইছিল এটা ধরে, ততক্ষণ কি স্বপ্ন দেখছে এটা লিখতো, তারপর আবার ধরে ঘুমাইতো, আবার যে পড়ে যেত শব্দ হইতো, আবার উঠে যেত, উঠে আবার জানার তাড়াতাড়ি লিখতো, যে কি কারণ ড্রিম তো মনে থাকে না। হুম। তো এইভাবে লিখা অনেক বড় বড় সায়েন্টিস্ট বল বা ফিলোসফার বল এই লুসিড ড্রিমটা অনেক বেশি ইউজ করছে। তো এইটা আমি কালকে একটু ট্রাই করছি। মানে আমাদের একটা তো লুসিড ড্রিম যে আমাদের ঘুমের ভিতরে হয়েছে, আমি ওইটা একটা বড় স্কিলস, বা ওইটা কাইন্ড অফ ডেঞ্জারাস হইতে পারে, যে দেখা গেল মানে আমার কাছে মনে হয় যে আমার ডিপ স্লিপ তাহলে হইতেছে না, হ্যাঁ, তাই না? তো ওইটা আমি স্লিপের ভিতরে আমি স্লিপের জাগা। ভিতরে আমি জাগা, তো ওইটা তো ভালো না আসলে। তা আমি যেটা যাচ্ছি যে আমরা যে এনএসডিআরটা নিতাম, এনএসডিআর টাইপ একটা, যে আমি একটা মেডিটেশনের থ্রুতে একটু আনকনসিয়াস হয়ে একটু ঘুমের ভিতরে যে চিন্তা করার চেষ্টা করা, মানে ভিজুয়ালাইজ করা আমার প্রবলেমটা নিয়ে। তো কী হয়েছে, আমি একটা স্পেসিফিক করি যে আমি হলো একটা মনে কর আপওয়ার্কে আমি ওই দিন একটা অ্যাকাউন্ট খুলতেছিলাম। তো কোনটা কীভাবে দিব, কীভাবে বেস্ট করা যায়, অনেক কিছু ইনফরমেশন আমি মাথায় নিছি। সো আসলে আমি এখন অ্যানালাইসিস প্যারালাইসিস হয়ে গেছে, এত ইনফরমেশন কী করব, কোনটা দিব। তো আমি যে শুয়ে চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করে ভাবতেছি যে আমি এখনও কম্পিউটার টেবিলের সামনে বসা, এই করতেছি ফাইবারের এটাতে কী করা যায়। এরকম ভাবতে ভাবতে দেখলাম যে আসলে অনেক কিছু আমার মাথায় আসলো। প্রথমে মাথায় আসলো যে মনে আছে আমার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল, যে আমি চ্যাট করতাম। তো মনে আসলো আচ্ছা আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো অলরেডি আমি একবার সাজাইছি, ওইখান থেকে তো আমি অনেক আইডিয়া নিতে পারবো। এরকম আরও 2-3টা জিনিস আগের কাহিনী মনে পড়লো যেটা এটার সাথে কানেক্ট করে। তা আমি উঠা তো ড্যাম, আমার তো এই জিনিসটা তখন মাথায় আসতেছিল না। ব্রেনে একদম তো কোন লাইব্রেরিতে কোন এটা লাইব্রেরিতে বাইর করে আনছে, যে বাইর করে এরকম আনছে করা যায়, আইডিয়াটা। এটাই এরকম করছিলাম, এটা এখানেই করছিলাম। মানে থ্রু ড্রিম আমি কিন্তু আসলে স্বপ্নই দেখতেছি, মানে হ্যাঁ। মানে একটা সময় যে আমি কাইন্ড অফ হাফ আনকনসিয়াস হাফ কনসিয়াস এরকম একটা স্টেটে চলে গেছি। 10-15 মিনিট ডিপ ব্রেথ আর ওই যে মিউজিক শোনার পর তোর ভিতরে ভাবতে ভাবতে অনেক সময় দেখবে একটা জিনিস তুই ভাবতে ভাবতে ঘুমাইলে ওই জিনিসটাই কাইন্ড অফ স্বপ্ন দেখে, ওরকম দেখছি এমন। ছোটোখাটো, মানে এটা স্বপ্ন বলবো নাকি না এরকম একটা টাইপ। তো এই জন্য এখন ভাবতেছি যে মানে এখন আমি যেটা করি এনএসডিআর এর বদলে ওই টাইমটুকু আমি লুসিড ড্রিমের ট্রাই করি, ওইটাও কাইন্ড অফ এনএসডিআর, কারণ এনএসডিআরও একটা লুসিড ড্রিম। হ্যাঁ, এনার্জির ওই যে ভাবতে হয় আমি এই হ্যাঁ করতেছি, আমার পায়ে উপর লাইট থেকে দিচ্ছি। এই করো পাইলাইট এই করতে করতে কিন্তু ঘুমাই যেতাম আমরা ভাবতে ভাবতে।
পায়ে লাইট দিয়ে একটা আমরা যে এনএসডিআর নিতাম পরে একদিন একটাও কি সাকসেসফুল হয়েছে? অনেক হয়তো একই ছিল সে। অনেক বলে কি করতেছে, আমি বলছি এনএসডিআর, না ও তো ঘুমাই গেছে, না না ঘুমাইনি। তারপরে দেখছি ওর ভিডিও শেষ হয়ে গেল, তারপর নাক ডাকতেছে। পরে আমি মানে ও প্রথমে অনেক ইন্সপায়ার হয়েছিল যে ও নিবে। বলছিলেন হ্যাঁ। সেরকম। আমাদের মনে আমার তো এনএসডিআর ছিল আসলে একটা ঘুম, এটা ছিল একটা কি বলে হ্যাঁ। এক্সকিউজ, নিজের ব্রেনের সাথে নিজের একটা এক্সকিউজ। আমি আমি কিন্তু এখন একটা এক্সকিউজ দিয়ে বললাম হ্যাক, আপনি ডাইরেক্ট রিয়েল ওয়ার্ডটাই কয়ে দিয়েছেন। এটা এক্সকিউজ ঘুমাই। আরেকজন কাজ করছি একটু ঘুমাই 30 মিনিট, তাই এনএসডিআর দিয়ে 2 মিনিটের ভিতরে আউট, কোনোদিন ফুল করতে পারি না। আল্লাহ। এমন ফার্স্ট স্লিপ লাগবে Non- রাতে। নন স্লিপ ডিপ্রেসড, আমাদের এতে ডিপ স্লিপ ডিপ্রেসড। নন স্লিপ, তো অনলি স্লিপ। তো খারাপ লাগতো না অনেস্টলি। না আসলে ভালোই লাগতো, আমরা একটা টাইমার দিতাম তো, সো পাওয়ার ন্যাপটা অনেক দরকার, তো ওইটা আসলে পাওয়ার ন্যাপের কাজ করে। মজাদার পাওয়ার ন্যাপ। আর একটা এনার্জি আসতো, দেখা যায় আসলেই তো ওই কি বলে আমরা যে ফ্লো স্টেটে যাই বা ডিপ ফোকাস, তো একটা লিমিটেড টাইম আছে যে 90 মিনিট, তো ওই জিনিসটা আবার রিফিউল করা যায় থ্রু পাওয়ার ন্যাপ। আর একটা জিনিস হলো মেমোরি, আমাদের মেমোরি কিন্তু ফাংশন করে আসলে যখন আমরা ঘুমাই, তখন রিকভার করে, মানে মুখস্থ করেই করে। তো আমি সারাদিন অনেক ইনফরমেশন নিলাম কিন্তু পরের দিন মাথায় থাকতেছে না, তার থেকে যদি আমি 3টা সেশন শেষ করে আমি 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিই, সব দেখা যাবে যে মাথায় চলে আসবে। ইসলাম গেমে সেভ করে না, সেভ গেমের মতো এইটাই ব্যাপারটা। সেফ গেম, তো এটা অনেক দরকার। লুসিড ড্রিমের কনসেপ্টটা ভালো লাগছে। আমি যেটা করছি সেটা, ট্রাই করি। আমি যে লুসিড ড্রিম দেখছি এটা হলো আমি একটা ড্রিমে আছি, মানে আমি নিজে লুসিড ড্রিমে যাই না, আমি নিজের নিয়ে যাই না, আমি একটা ড্রিমে আছি। ওখানে হঠাৎ করে লাইক মানে আমার কাছে সব কন্ট্রোল চলে আসে, আমি নিজে চাইলে আমি আর কি যা কিছু করতে পারি। এইটাই রিয়েল লুসিড ড্রিম। হ্যাঁ ওটা হলো রিয়েল আমরা লুসিড যেটা ড্রিম, করি এটা হলো আর্টিফিশিয়াল কাইন্ডা। আর্টিফিশিয়াল বলতে হলো মানে এইটা ফুল ড্রিম স্টেজে যায় না, আমার ব্রেন অনেকটা নিজের জায়গা থাকে, মতোই হ্যাঁ। সাজাচ্ছে, কিন্তু ওইটা হলো একদম তুই চাইলে ওই ড্রিম থেকে সহজে বের হইতে পারবি না, ড্রিমের ভিতরে তুই কন্ট্রোল করতে পারবি। হ্যাঁ বের হওয়া যায় না। ওয়েল, তো বের হওয়ার একটাই ওয়ে আছে যেটাকে আমি ট্রাই করছি লুসিডে, হলো অনেক বিল্ডিং উপরতে লাফ দিয়ে পড়া, তাহলে ব্রেক হয়ে যায়। তাই হ্যাঁ মানে মানে এমন আর কি অনেকবার হয়েছে, আমি আর কি আমি জানি যে আমি স্বপ্নে, বলে আমি স্বপ্নে থাকতে তুই কি চাচ্ছি তখন না। প্যানিক করিস যে আমি স্বপ্নে বুঝতেছি যে আমার ওঠা লাগবে, আমি তো এটা স্বপ্ন দেখি? আপনার প্যানিকটা আর কি হয়েছে 2-3 বার, বাট যখন বলছি উঠে লাভ নেই, তখন আই একসেপ্টেড, স্বপ্নে উঠে যাব। এইটাই আমি হ্যাঁ অ্যাকসেপ্ট করি, কিন্তু মাঝে মধ্যে এত টাইম লাগতেছে কেন? অলসো প্যানিক করলে আর কি মনে করি যে ঘুমায় গেছি তাহলে নিঃশ্বাস নিতে পারবো না, বাট যখন এই যে যখন আর কি আপনার এই যে প্যানিক মোডটা শেষ হয়, তখন দেখবেন যে নিঃশ্বাস নিতে পারতেছেন, জাস্ট মানে নিঃশ্বাসের উপর কন্ট্রোল নেই আপনার, আপনার বডি আর কি একদম অটো পাইলট নিঃশ্বাস বডি নিচ্ছে পুরো যতটুক নেই। autopilot। আমরা তো অনেক জোরে নিতে চাই, নিতে পারি না। আপনি যেটা বললাম এটা ইটস লাইক লুসিড ভিজুয়ালাইজেশন এরকম থ্রু স্লিপ, এমন কিছু একটা। মানে অনেক সময় দেখবি যে তোর কন্ট্রোলের বাইরেই কিছু দেখবি তুই। কিন্তু আমি একটা কথা বলে, আপনি যেটা আর কি ট্রাই করছেন সেটা আর কি আমি ট্রাই ট্রাই অলরেডি করছি, বাট কেমন ট্রাই করছি মনে করি অনেক জোস একটা স্বপ্ন দেখতেছি, এখন স্বপ্নের এমন একটা পয়েন্টে উঠে গেলাম, তারপর আমি আবার স্বপ্নের সবাই ব্যাগ করছে। যাইতে চাই। সবাই করছে, দূর ডাইকে দিছে, আমি কি একটা জোস মোমেন্টে ছিলাম। হ্যাঁ, And আমি কিন্তু তারপর আবার অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে হ্যাঁ হ্যাঁ এতটুক হয়েছে, এরপরে তাইলে কি হইলো? কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি লাইক আপনাদের স্বপ্নে পৌঁছে আমার স্বপ্নে গেছি আমি অ্যাকচুয়ালি, মানে আমার ওই স্বপ্নের কন্টিনিউশনে গেছি, তখন কাইন্ড একটা স্লিপই হয়ে যায়, মানে স্লিপ বলতে অনেক অনেক শর্ট একটা স্লিপ, স্বপ্নে একটু আগে, তার সেকেন্ড পার্ট হয় না একবার কিন্তু লুসিডের ওরকম পরে। ওরকম আর ফিলটা আসে না। হ্যাঁ কিন্তু তাও আর কি অনেক একটু নেক্সটে দেখতে হ্যাঁ, পারি, কিন্তু যার দিকে continue ওটা করা যায়। ওটাকে আমাদের ব্রেনই বানায় এপিসোড পরে যে। এপিসোড টুক বানায়, কিন্তু ব্রেন আসলে আনকনসিয়াস অবস্থা অনেক ভালো বানাইতে পারে। হুম। মনে কর যে এটা
ভয়ের নাইটমেয়ার, ওইটাও খুব ভালো বানায়, রিয়েলিস্টিক, যেটা মনে আমার করে একটা একটু নাইটমেয়ার যেটা আর কি আমার লেখা ডোপামিনের, লাগেনি ওইটাও অনেক। খুব, হ্যাঁ আমার এমন একটা নাইটমেয়ার আছে যেটা আমি আর কখনো নোট ডাউন করিনি, কিন্তু ব্রেনে তো যায় না নাইটমেয়ারটা। ভাই রে ভাই, হ্যাঁ আমার কোনটা? একটা আছে। এটা হলো কাইন্ড ওই আপনার ওই যে কি বলে ওই যে আপনার ইনসেপশন মুভি আছে না, হ্যাঁ অমন একটা কনসেপ্ট, মানে ঘুমের তো উঠে আমি ঘুমে মানে আবার উঠলাম একটা স্লিপে। আমি শেয়ার করছিলাম এটা। আই ফিল এটার পিছনে অনেক কারণও আছে। এটা হলো একদিন হলো আমার দাদি ফুপু বাড়ি গেছে, তখন দাদির রুম ফাঁকা। এখন ওই দিন রাতে অঙ্কন অঙ্কন ভাই হলো আর কি লাইট অফ করে দিচ্ছে না, কারণ আমার কাজ ছিল ল্যাপটপে। তা আমি কিছু লাইট অফ করে ঘুমাবো, আমার তো তো টাইম নেই, তুমি ওই রুমে যাই কর। তারপরে এ বলতে কি একটা কটাকাটি, কি এত এত কথা কাটাকাটি হলো। তারপর আমার ভালো লাগছে না, মেজাজ খারাপ, ঘুম আসছে অনেক। তা আমি এখন রাগ রাগ ঠাক করে নিচে চলে গেছি ঘুমাতে, কেউ নাই, একদম একা নিচে চলে গেছি। আম্মু কাছে আয়, আম্মু কাছে আয় আয়, আমি করতেছি, আমি বললাম না ও শোবো না, অত তো ভালো লাগতেছে না, ফাও ফাও। এবার নিচে গেছি, মানে মানে উপরে হলো সবার সাথে ঝগড়া টগড়া করে আর আইসি নিচে বালিশ টালিশ নিয়ে। এবার ঘুমাই গেছি, আমি বেশিক্ষণ জাগিনি, ওই যে মশারি টাঙায় ঘুমাইছি। এবার হঠাৎ করে ঘুম ভাঙছে আমার রাতের দিকে। ঘুম ভেঙে আবার দেখতেছি কি একটা শব্দ আছে, মানে রান্নাঘরে, দাদির রুমে রান্নাঘরে শব্দ আছে। তা আমি গেছি, দেখেছি মানে কেমন একটা যেন কি একটা যেন খাচ্ছে, আমি এমন করে বসে খাচ্ছে, কে? আমি জানি না কে, সামওয়ান। সামওয়ান। তারপর তারপর কিন্তু কিন্তু কেন জানো তখন আর কি লাগে, আমার ভয় পায় না যে দেখছি কি হচ্ছে। তার আমরা যে ভাবি না যে আল্লাহ হরর হরর মুভি তো সামনে যায় কেন, দরজা খোলে কেন, তাই না? আমারও এমন যে আমি সামনে কেন যাচ্ছি আমিও জানি না, বাট আমি গেছি যে দেখছি একটা মানুষের মাথা খাচ্ছে আমি। মাথা খাচ্ছে? হ্যাঁ, সামথিং সাম ক্রিচার, আপনি যে কেন ডেমোগর্গন ধরে কিছু খাচ্ছে। তো আমি দেখছি, আমি আচ্ছা ঠিক আছে, মানে আমি কিছু রিয়াক্ট করিনি, ব্যাগ আইসে ব্যাগে হেঁটে হেঁটে আইসে ওর মতো খাক। এরপর এবার দেখি হঠাৎ করে দেখছি অনেক ঝড় হচ্ছে, মানে দাদির রুমে তখন জানলা দিচ্ছি অনেক ঝড় হচ্ছে, ক্যান্ডেল একটা আপনার ওই বন্যা টন্যা চলে আসতেছে। এবার আমি হলো একটু বেরোইছি, বেরোয় যেয়ে দেখি যে আপনার হলো আমার আব্বু কাকারা সব হলো উঠানে, মানে একদম ঝড় আসছে, উঠানে টুঠানে হয়েছে। আর যে দেখি জনি কাকা হলো একদম অজ্ঞান হয়ে গেছে, কিছু একটা বাড়ি খাইছে জনি কাকা। আর একদিক দেখি যে সবাইকে উনারে আপনার জড়ো করে আসে। আমি যে দেখলাম আচ্ছা এগুলো অনেক ঝড় হচ্ছে এই সেই। তারপর হঠাৎ করে কি একটা শব্দ হলো, তারপর হঠাৎ করে আমি আবার দেখি আমি আবার ওই বেডে, মানে একদম ড্রিমের ফার্স্টে যেখানে ছিলাম অমনি আমি আবার ঘুমাতে উঠছি। হোয়াট, আমি কিন্তু ফার্স্টে শব্দতে ঘুমাতে উঠছিলাম, মানে শব্দতে, তারপর আবার ঘুমাতে উঠলাম কেমনে, তখন আমি বুঝছি কিছু একটা হয়েছে। যে আমি তো ড্রিমে আছি। সেকেন্ড টাইমও কি ড্রিমে নাকি আসলে? ড্রিমে, সেকেন্ড টাইমও ড্রিমে উঠছি না মানে সেকেন্ড টাইম আর কি আমি উঠে আমি বুঝতেছি না কি, নাকি ওইটা রিয়েল লাইফে উঠছি? না 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 রিয়েল লাইফ এখনো হয়নি, মানে এমনই হইলো, মানে আমি আবার ব্যাক টু গ্রাউন্ড জিরো, আমি আবার ঘুমাতে উঠতেছি, বুঝছেন? তারপরে হলো আর কি ও না, তারপর কাইন্ড আপনার যে বোবা ধরার মতোই ছিল, যে আমি আবার উঠছি, মানে আমি জানি কোথায় আমি। মানে এর পরেরটা হয়েছে কি, যখন তুই ঘুমের থেকে উঠছিস তখন তুই বুঝে গেছিস যে আমি, এটা স্বপ্ন, মানে হ্যাঁ হ্যাঁ। অনেকটা কনসিয়াসনেস চলে আসছে। ওই সময়টাকে আমরা আসলে মনে করি বোবায় ধরছি, হুম। ব্রেন জায়গায় গেছে কিন্তু বডি তো নড়ে না, হ্যাঁ হ্যাঁ। বা বডি তো কন্ট্রোল হয় না, ওইটারে আমরা ভাবি যে বোবায় ধরছি। তো তখন আর কি আমি একটু তখন অনেক ভয় পাইছি অ্যাকচুয়ালি, আমি কি দেখলাম ওইটা নিয়ে। এবার একটু ওয়েট করে আপনার ছাড়লো, বোবাটা ছাড়লো, ঘুমে তো উঠলাম আমি আর কি। ওই যখন আমি মনে করি মানে একটু প্যানিক করি, তখন আমি অনেক জোরে হলে হাত পা নাড়ানোর ট্রাই করি, বা একটু আমার আমার মুখটা খুলে কোনো একটা করার ট্রাই করি। কিন্তু হয় না। না, হয় না, হয় না তো কিছুই। আসলে পরে আমার তো এটা অনেক হইতো, পরে আমি লাস্টে চ্যাট জিপিটি করে দেখছি যে আসলে তখন চিল্লা পাল্লা বা মাসেল নড়াইতে গেলে এটারও মানে ইট টেকস লং হুম। টাইম, বেশি না। কিন্তু এমন হয়েছে আমি আমি ওকে অগতি করতে মানে মুখের তো বেরোয় যায় যখন উঠেছি, ও শব্দ হয়, ওটা অনেক এনার্জি লাগে, অনেক এনার্জি লাগে, হয় না তো। হতে চায় না ও, মানে হাঁটতে একটু একটু হ্যাঁ, নড়াও। এটার জন্য পরে যেটা করা যায়,
যে তুই চাইলে তোর আই নড়াইতে পারবি, চোখ। তো তোর প্রথমে হলো ডিপ ব্রেথ নেওয়া শুরু করতে হবে, মানে নিঃশ্বাসটা কন্ট্রোল যে রাখতে বুঝতে হবে। হবে যেটা শেষ হবে একটা ড্রিম 1-2 মিনিটের বেশি হয় না, বড় ড্রিম, আর বাকিগুলো হয় সেকেন্ডে। তো নিঃশ্বাস, আচ্ছা কন্ট্রোলে, ঠিক আছে এখন আমি উঠবো, কোনো কিছু ওভারথিঙ্ক করার দরকার না, আমি একটা স্বপ্নেই আছি, এখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখন কি চোখ নড়ানোর চেষ্টা করছি, যে আস্তে 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 করে নাকি এইভাবে করলে মানে নর্মালি উঠা যাওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা করতাম যে বারবার উঠতাম, বারবার উঠে দেখি বুঝতাম যে আমি এখনো ঘুমে আছি, আবার উঠতাম। কালকে কালকে হয়েছে আমার একটা, কালকে হয়েছে? হ্যাঁ গতকালকে। তো গতকালকে এরকম হয়েছে, কিন্তু লুসিড তো আর পারি না, কন্ট্রোল তো মনে কর না, ওইগুলো কনসেপ্ট জানি, কিন্তু আসলে ওই পরিমাণ ট্রেনিং তো নাই। তো কালকে আমি অলসো একটু অলসো লুসিড করতে চাইছি। না, আপনার ওই যে লুসিড ড্রিম আর কি, মানে কেমনে বোঝাবো, আপনার আপনার ড্রিমের আর কি পারমিশন দেওয়া লাগবে আপনার, যে হ্যাঁ তুমি এখানে লুসিড হইতে পারবা। হ্যাঁ তো ওরকম, কিন্তু পুরোপুরি আমারটা হয় হয়েছে না। অনেকটা বোবায় ধরার মতো কালকে, ঠিক আছে। হুম। তো 2-3 বার হয়েছে, এরপরে আমি বুঝতেছি যাচ্ছে এটা তো একটা মানে মাথায় তো ইনফরমেশন আছে যে এটা তো লুসিড ড্রিম, তাহলে আমি এক কাজ করি, আমি হাঁটা শুরু করি উঠে, ঠিক আছে দেখি কি হয়। আমি তো বিছনায় শুয়ে আছি, হাঁটা শুরু করি, এই তো কন্ট্রোল, ম্যান আমি এটা হাঁটা শুরু করছি আপসাইড ডাউন। হোয়াট? এটা কেমনে ভাবলেন? ভাই আমি আরো ভয় পেয়ে গেছি লুচিট করতেছে, আমি হাঁটতেছি আমার মাথার নিচে, ম্যান আমি তো মুখটা দেখতেছি, আমার হাত এরকম, ছেলে ও damn, আমি আপসাইড ডাউন হাঁটতেছি, ভাই রে ভাই। পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখছি আমি আবার বেডে, তখনও ঘুমে। ও তো তখন আচ্ছা। আবার করতেছি যে না ঠিক আছে, হাঁটা চলা লাগবে না, আমি নর্মালি ওঠার চেষ্টা করি আস্তে আস্তে ডিপ ব্রেথ নিয়ে। পরে উঠছি, উঠে দেখি যে পাশে রাফি, পরে আমি মানে কনফিউজ, তো তো ভাবতেছি ও না, গত 3 বার তো রাফি ছিল না, এবার রাফি আছে মানে এটা দিয়ে। হ্যাঁ ড্রিম অনেক কি সায়েন্টিস্টরা খালি এটাই কখনো এক্সপ্লেন করতে পারেনি হ্যাঁ, কি। একটা মিরাকেল। তারপরে আবার হ্যাঁ ইসলামের মিরাকেল। ক্ষেত্রে কিন্তু ড্রিমস হ্যাঁ, ড্রিম অনেক। নট লাইক যে খালি তোমার স্টোরড মেমোরিতে যা আছে তাই, এটা একটা অনেক কিছু মেসেজও দেখায়, হইতে হ্যাঁ পারে। মেসেজ। আমি ওখান থেকে একটা মেসেজই পাইলাম, মানে যে ড্রিম দেখে, যেটা হলো লাইক নেভার আর্গিউ উইথ ফ্যামিলি। হুম, সেটাই। আমি বেশি ঝগড়াঝাটি করে ফেলছিলাম ভাই আম্মুর সাথে। হ্যাঁ, হ্যাঁ, ড্রিমস আর ক্রেজি আসলে, যেটা ঘুমিয়ে দেখি আমরা। কালকে কদরের রাত তো ওর লাস্ট 20টায়, কিন্তু কালকে অনেক বেশি বাতাস ছিল। তার 2 দিন আগে মানে এইবার সব কয়টা বিজোড় রাতেই দেখছি ঠান্ডা নাহলে বৃষ্টি পড়ছে, নাহলে ভালো একটা হচ্ছে। আবহাওয়াটা মানে কদরের রাতের আলামত ছিল অনেকগুলো। গতকাল রাতটায় আর সবাই মেইন ধরে এইটা তো অনেকে, একটা বাংলাদেশি কিন্তু আসলে তো মেইন তো আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে যেতে পারে। কেউ জানে না। হ্যাঁ, সেটাই। আর এখানে অনেকগুলা কারণই থাকতে পারে, তার ভিতরে একটা কারণ হলো যে একটা হইলে অনেক বেশি মানুষের জন্য কমপ্লিকেটেড হয়ে যেত। কি? মনে কর এক রাতে, কিন্তু তুই ওই রাতে অসুস্থ বা কোনো কারণে তুই হুম। পড়িস নাই, তুই তো ওই রিগ্রেটেই পাগল হয়ে যেতি পরের 1 বছর, যে আমি হাজার রাতেরই, কিন্তু এখন কি আমার যদি 2 দিন মিসও যায়, আমি বাকি 4 দিন করছি কথার কথা, তো একটা চান্স আছে যে ওই দিনও হইতে পারে। সো নিজের মানে হিউম্যান রিগ্রেট তো অনেক খারাপ জিনিস, মেন্টাল হেলথ করে। সো এরকম অনেক জিনিস মনে হয় যে আসলে এই জন্য আল্লাহ হয়তো জানায় নাই। এটাই ভালো। হ্যাঁ গতকালকে তো অনেকে আপনার যে মসজিদে আর কি রাত কাটাইছে, নামাজ পড়ছে ফজর পর্যন্ত, এমন অনেকে আছে। ভালো জিনিসটা। খারাপ হলো আপনার সবে যে মিলাদুন নবী নাকি সব, এগুলো একদম পিওর বাঙালি বুলশিট। আপনার যে নবীজির জন্মদিন নিয়ে। ক্রিশ্চিয়ান কালচার থেকে না, হ্যাপি হ্যাঁ, বার্থডে তো কালচারই ওদের, ওই যে কি জানি ক্রিসমাস, মানে ওদের ওই যে হ্যাঁ ক্রিসমাস, ক্রিসমাস নিউ ইয়ার সবই তো আসলে ওই রিলেটেড জিনিস। নিউ ইয়ার্স ইভ, ক্রিসমাস, হ্যালোউইনও। হ্যালোউইন হ্যালোউইনটা কিসের আমি জানি, মানে শয়তানি জিনিস একটা, মানে শয়তান শয়তান। সাজা হয়, অমনি সাজো একটু। বাট হ্যালোউইনটা আমি যত জানি এটা আর কি একটা জুইশ টাইপ একটা
মানে সেলিব্রেশন। এখন এটার আর ওরা কত কিছু স্টার বানিয়ে হ্যান ত্যান, হুম মানে ভাই মিথোলজিক্যাল জিনিসপত্র ওরা ওদের ধর্মে নিয়ে গেছে। যেমন হিন্দু যে হিন্দু যে স্টার বানি ওই মহাভারত ছিল একটা কাব্যগ্রন্থ। আসলে ওরা জাস্ট একটা কবিতা টাইপ ছিল, হ্যাঁ, তো কবিতাই ছিল, ওইটারে ওটা এখন ধর্মগ্রন্থ বানাই দিয়েছে, এরকম, মানে দ্য হোলি ওয়ার বানাই দিয়েছে ওইটাকে। লঙ্কা। মানুষের লাইফ, মানে মাঝে মধ্যে ভাবি যে এই যে হাইতে হাইতে আসতেছিলাম, প্রত্যেকটা বাসায় কতগুলো মানুষ, বা প্রত্যেকটা বাসার এক একটা স্টোরি, এক একটা মানুষের এক একটা স্টোরি। যখন মনে কর ফ্লাইওভার দিয়ে যায়, দেখো অনেক বিল্ডিং, বিল্ডিং দেখা যায়, ছোট ছোট বারান্দা, লাইট কাপড় চোপড় জ্বলতেছে। নাড়ানো, হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা দেয়ালে এক একটা স্টোরি, মানে সবার লাইফের রেস আছে, যুদ্ধ আছে, না মানে কেমন যেন একটা মোটিভেশন কাজ করে, নাকি একটা নামনেস কাজ করে। অ্যাজ আ মুসলিম জানি যে লাইফের মিনিং কী, কিন্তু ফলো করা হয় না প্রপারলি, বা মানে কি বলে, সব জায়গায় প্রোক্রেস্টিনেশন, বা অতটা ডিসিপ্লিন না যতটা হওয়া উচিত। হুম আচ্ছা, আমরা যদি আমাদের এই লাইফের বুলশিটগুলো আর কি একদম অ্যাভয়েড করে আগে যে ওগুলো আর কি ঠিক করার ট্রাই করি, দেন দেখবেন মানে শিট গেটস ইজি, ইট গেটস ইজি অনেক। সেটাই, মানে মেইন জিনিস তো আমরা তো জানি কিভাবে কি করতে হয়, আমরা অনেকবার করিও, অনেক ইজি হয়ে যায়। এরপরে হলো আমরা মোমেন্টাম কেমনে কেমনে আর কি আর ধরে রাখা না, ব্রেন দেন ঠিক করে ফেলে। আমি একটা একটা ভিডিও দেখছিলাম, কি যেন দিন ইসলাম না কিসের একটা যেন একটা চ্যানেল, ওখানে আর কি দেখা যাচ্ছে 7 লেভেলস অফ মুসলিম। তো ওখানে এখন যেটা আর কি আমি ভাবতাম একদম ভালো লেভেল, সেটা হলো লেভেল 4। যে আমি আর কি আমি আপনার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ি, জাকাত দেই, দেন যে ওই মানে আমার সামর্থ্য থাকলে হজ করে আসি, তারপর ইমান আনি, আরেকটা যেন কি না, পাঁচটা সাওম স্তম্ভ। সাওম, হ্যাঁ হ্যাঁ, সবই সবই ফলো করি, সব কিছুই করি। দেন দেন মানুষজন আমার কাছে অনেক কিছু অ্যাডভাইস নিতে আসে, আমি আর কি লাইক প্রপার মুসলিমের মতো সবার কাছে। বাট এটাই কিন্তু আপনার এন্ড অফ দ্য লেভেল না, এন্ড অফ দ্য ওয়ে না। এর উপরে অ্যাকচুয়ালি দেখেন এই যে 5টা ফাউন্ডেশন বলি না, ফাউন্ডেশন থাকে কোথায়? একদম মাটিতে, ভিত্তিতে। মানে যে জিনিসটা আল্লাহ সবার কাছ থেকে হলো এমনিতে একসেপ্ট করে, লেভেল 0 হলো, এটা হলো লেভেল 0, যে এই 5টা স্তম্ভ ঠিক রাখা। দেন এখান থেকে হলো বিল্ড করতে হয় উপরে। একটু ভেবে দেখেন, এই 5টা ভিত্তি কেন বলে, এগুলো হলো স্টার্টিং গ্রাউন্ড একদম, যে জিনিসটা মানে আল্লাহ অ্যাজ আ সবার মুসলিম হ্যাঁ। এগুলো করতেই হবে, হুম। এর পাশাপাশি আল্লাহ কি কি? মানে যে যেটা আর কি আপনি একদম বেয়ার মিনিমাম সবার কাছ থেকে চাই, কিছু না পারলেও ফাউন্ডেশনটা ইবাদত। ঠিক করো। তাহলে ভাবেন, এর এরপর হলো আপনার মানে এই যে সংস্কার, যখন আর কি নিজে ঠিক আছে তখন অন্যকে ঠিক করো, হ্যাঁ, নামাজ দাওয়া, কায়েম করা, হ্যাঁ। এই দাওয়া অনেক বড় একটা জিনিস। এবার করতে করতে আপনার ওই লেভেল 7 আছে আপনার, ওই যে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেন যে আরও যারা আছে ওরা, লেভেল 7 তো অনেকে আর কি আপনার রিচ করতে পারে না। লেভেল 7 মানে পুরো একটা রেভলিউশন টাইপ, মানে একদম পুরো একটা মানে পুরো একটা মানুষের কি বলবো, একটা একটা কান্ট্রি চেঞ্জ করার মতো। কান্ট্রি কি, সাহাবিরা তো পুরো ওয়ার্ল্ড চেঞ্জ করে হ্যাঁ দিয়ে হ্যাঁ, গেছে। ওটাই। সাহাবীরাই মনে করেন লাইক ছিল আপনার এক, 6-7 ছিল লেভেল। যখন মদিনায় গেছে তখন মনে হয় 100 না কতজন মুসলিম ছিল। সেখান থেকে 15 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন সারা ওয়ার্ল্ডের মানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড শাসন করে গেছে সে। তো মানে মুসলিমদের তখন কত বা বয়স, 15-20 বছর, 20 বছরে তারা পুরো ওয়ার্ল্ড দখল করে ফেলছে। তারা বাইজেন্টাইন হারাইছে, তারা রোমান হারাইছে, তারা মানে হুম। তো এরকম ছিল।
আমরা যেটাকে আমরা ফলো করতে পারি না, বুঝছেন? ওইটা আসলে পারবো না, এটাও বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার সাহাবীদের মতো আর না, কেউ হ্যাঁ, আসবে না, লেভেল 7 তোমাকে এখন আর কেউ অ্যাচিভ করতে পারবে না। করতে পারবে না। হ্যাঁ, সাহাবীরা সাহাবী। তো তার পরেরগুলো আর কি অ্যাটলিস্ট ওইগুলা মনে করেন লেভেল 6 আমাদের জন্য হ্যাঁ, টপ লেভেল বস, মানে ওইটুক যাওয়াই আমাদের জন্য, কেউ যাইতে পারে সে অনেক বড় কিছু। যেমন আপনার আপনার হলো, আমরা হলাম আপনার লেভেল 3-তে। লেভেল 1 হলো যে আর কি মানে বর্ন মুসলিম যেটা বলেন, বর্ন মুসলিম মানে লাইক ইউ আর বর্ন মুসলিম, ইউ আর নট মুসলিম এমনিতে। লেভেল 2 হলো আপনার যে ফ্রাইডে মুসলিম, যারা মানে যারা আপনার অনেক জোস জোস শার্ট টার্ট পরে ফ্রাইডে নামাজ পড়ে। দেন হলো স্ট্যাটাস দেয় জুম্মা মুবারক, প্রত্যেক ফ্রাইডেতেই দেয় জুম্মা মুবারক, স্টোরি দেয় হলো। আর আপনার লেভেল 3 হলো আমরা যারা হলো স্ট্রাগলিং মুসলিম, যারা হলো মানে ভালো করতে চায়। ইচ্ছা আছে, আমরাও বুঝি, হুম। মানে মেইন ড্রিম তো ওইটাই। আমরা আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করে যে আমি অনেক ভালো হইতে চাই। আল্লাহ হিদায়াত দাও, আল্লাহ প্লিজ হিদায়াত দাও, এরকম দোয়া করি। তখন এই মোটিভেশন থাকে আপনার 48 ঘন্টা মতো 2 দিন, তবে 3 নম্বর দিনে আবার জায়নামাজের উপরে রিলস দেখতেছি, বাবা রাতে চলে ড্রিম যায়। জিনিসটা কিন্তু আসলে এই যে আমাদের এই খারাপ লাগাটা না, এটা অ্যাকচুয়ালি আমাদের ইমান, এই জন্য খারাপটা লাগে। যেটা মনে করেন আপনি যে লেভেল 1 বা যে, ওদের নাই, হ্যাঁ, ওদের রিগ্রেট বা কি বলে যে তার মানে শেমটা তাদের ফিল সেই করে না। ইমানটা নেই। হ্যাঁ, ইমান তো ওদের অত স্ট্রং না। সেটাই। সো আমি আর কি এখন একদম লেভেল 4টাই ঠিক করার ট্রাই করতেছি। হ্যাঁ, যারা মনে করেন লেভেল 1-2, ওদের কাছে লেভেল 4 মনে হয় ওরে আল্লাহ কত হার্ড, তাই না? আপনি যদি ভেবে দেখেন এই ভিত্তি কিন্তু অনেক ইজি। জাকাত হলো লাইক আপনার শর্তের উপর জাকাত দেবেন কিনা, তো জাকাত মাত্র 2.5%, 40 ভাগের 1 ভাগ, 2.5% দেওয়া লাগে। তারপর তারপর কত হবে যে বছরে একবার দেওয়া লাগে। মানে 1 লাখ টাকা থাকলে তো 2,000 টাকা দাও, হ্যাঁ, মানে 2,500 টাকা দাও, 2,500 টাকা দেওয়া লাগবে, তাও সারা ওয়ান্স ইন এ বছরে। ইয়ার। হুম। তারপর আপনার রোজার আপনার তো এই রমজান তো রোজা থাকা যায়, এছাড়া ওই যে সুন্নাত যেটা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা, এটা ইজি, রোজা রাখা তো ইজি, ম্যান, সবই এইটুক ইজি। ফাস্টিং তো আসলে অ্যাজ এ হিউম্যান বিং দরকার, মানে এটা তো আসলে আল্লাহ চাইলে ফরজও করতে পারতো, কারণ এইটুক ফাস্টিং তো দরকার, উইকলি একবার দুইবার, ড্রাই ফাস্ট বল বা ওয়াটার ফাস্ট বল, যেটাই ড্রাই বল। ফাস্টিং। মানে মেইনলি বললাম যে যদি আমরা রিলিজিয়াস দিকেও না দেখি, তাও তো দরকার, তো আল্লাহ চাইলে এটা ফরজও করতে পারতো, কিন্তু আমরা সুন্নত কিন্তু তাও করি না, আসলে তো ইজি। তারপর 5 ওয়াক্ত নামাজ, ভালো ইমানটা জাস্ট মাইন্ডে এই যে এত রাখা। মেডিটেশন, এত জার্নালিং, আসলে তো 5 ওয়াক্ত নামাজই তো সবচেয়ে বড় মেডিটেশন, কারণ এই সময় তো শয়তান সবচেয়ে বেশি থট দেয়। তো যারা এই সময় মাইন্ডটা কন্ট্রোল করতে পারে, ওরা তো আমি মনে করি হাজার মঙ্কের থেকেও বেটার, যেখানে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কিন্তু ওই সব থটরে গুনতেছেই না, ও নিজের মতো আল্লাহর কাছে মনোনিবেশ করতেছে এবং আল্লাহর কাছে চাইতেছে জিনিসপত্র, এবং আল্লাহ মানে ম্যান, মানে ফিলোসফিক্যালি চিন্তা করলে অন্য কোনো ফিলোসফি এখানে আসতেই পারে না, ইসলামিক ফিলোসফি এত বড় জিনিস। আপনার কথাটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করি, আমি দাঁড়ায় আছি, তাই না, সামনে লাইট টাইপের কিছু, মানে আল্লাহকে আমি আর কি আল্লাহকে খুঁজতেছি কাইন্ডা, অ্যান্ড আমার সাইডে রাখি একটা ডেভিল টাইপ একজন, মানে একটু মানে আমার ঘাড়ে হাত দিকে কোয়ার ট্রাই করতেছে, আমি শোনার ট্রাই করতেছি না, একদম মাইন্ড স্টেট, এটাই তো কাইন্ডা কি বলবো। এর থেকেও আমি একটা বেটার ভিজুয়ালাইজেশন তৈরি, সারা দুনিয়ার মানুষ ইবাদত করতেছে, তুইও দাঁড়াইছিস, হুম। তো আশেপাশে শয়তান অনেক ট্রাই করতেছে, তুই তো আল্লাহকে দেখতে পাচ্ছিস না, না। আল্লাহ কই আছে, কিন্তু তুই দাঁড়ায় আছিস, কিন্তু আল্লাহ তোরে দেখতেছে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তোরে দেখতেছে কিরকম। এবার তুই নিজের জুম আউট কর, ওয়ার্ল্ড, ইউনিভার্স, মাল্টিভার্স, সব আল্লাহর কাছে তো কয়েকটা শস্য দানা, একটা সরিষা দানা। আল্লাহ আসমান, মানে যেটা আমরা বলি যে কি করছি জানি, যাই হোক, মানে আল্লাহর আসন, যেটা নামটা মনে করতেছে না, এই না আমাদের মানে ইসলামিক ভোকাবুলারি কম, হ্যাঁ? তা না, ওটা না, ইসলাম বোকা বলি না, মানে
মানে আমরা এত নলেজ কম রাখি, আশেপাশে কি করছি আমি করছি আসলে আইডল করছি। যাই হোক, so, সিংহাসন। হ্যাঁ, তো সেখান থেকে দেখতেছে তোকে স্পেসিফিক, তোর প্রত্যেকটা ওয়ার্ড শুনতেছে, মানে তুই দাঁড়ায় আছিস এটাও তুই ভিজুয়ালাইজ করতেছিস, এবং তার পিওভি থেকে সে ছোট ছোট ইসের ভিতরেও সে তোকে ফোকাস করে দেখতেছে। তুই আল্লাহরে দেখতে পাইস না, কিন্তু আল্লাহ তোরে দেখতে পায়। তুই আল্লাহরে শুনতে পাইস না, কিন্তু আল্লাহ তোরে শুনতে পায়। আল্লাহ রিপ্লাইও দেয়। ঠিক আছে, তো আমি যখন দাঁড়াচ্ছি, আমি কথাগুলো বলতেছি, ঠিক আল্লাহর কাছে পৌঁছায় যাচ্ছে ডিরেক্ট, আর শয়তান চেষ্টা করতেছে এটার থেকে সরানো। ম্যান, এইটার মানে আর কি লাগে, তাই না? তো এত কিছু চিন্তা করেও আসলে নামাজে গেলে পারি না। মানে আমরা হলো আসলে স্ট্রাগলিং। আমাদের ইমান যখন অনেক বেশি স্ট্রং হবে, তখন আমরা হয়তো মানে আলটিমেট লেভেল, একদিন মেডিটেশন করে থেকেও মঙ্ক করতে পারে না ওরকম। আমাদের আগে হলো তো লেভেল 4-এ আসে, লেভেল 4-এ না আসে লেভেল 5-6 কেমনে? এইটাই আগে স্টেপ যে বাই স্টেপ। বেসটা আনিতে না, হ্যাঁ, আগে মনে স্টেপ করেন বাই তো স্টেপ, যে পাঁচটা যাতে আমরা ঠিকঠাকই করতে পারি। আমি যখন ভিডিওতে ওই পার্ট দেখলাম তখন আমার অনেক বড় একটা রিয়েলাইজেশন আসলো, যেটা আর কি আমি একদম পুরো আলটিমেট গোল ভাবি, ওটা আলটিমেট গোলও না, ওটা হলো আপনার মানে কি বলে গ্রাউন্ড লেভেল। এখন আমরা মাটির তলে, কেন উঠতেছে, আমরা এখন উঠেও পারিনি। আল্লাহ এটা একদম পুরো বেয়ার মিনিমাম চাই, এর নিচে থাকলে কখনো পসিবল না জান্নাতে যাওয়া। এটা থাকলে অনেক আল্লাহর অনেক কি বলে আল্লাহ অনেক করুণা লাগে। বেস লাইনে থাকা তো ভালো না তো। যেমন ওই যে একটা আমি শুনছিলাম যে এমন আর কি, মানে অনেক মুসলমান আছে যারা খালি নামাজ পড়ে, কোনো কিছু চেঞ্জ করতে চায় না, তার আশেপাশে মানুষজন এসব করতেছে, অনেক অনেক খারাপ জিনিস হচ্ছে, এবার ও কোনো চেঞ্জ করে না, নিজে নামাজ পড়ে, এটা ভালো না তো। ভালো না, শুধু এরকম না, একটা হাদিস আছে। মানে জান্নাতও যাবে না উনি, একটা হাদিস শুনছিলাম। আছে যে একটা জনপদ ছিল, তো ওইখানে সবাই খারাপ হয়ে গেছে অনেক। তো আল্লাহ তখন ইরে পাঠাইছে, কোন ফেরেশতা আমার খেয়াল না, মনে হয় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে যে ওই জনপদ উল্টা দেয়। হ্যাঁ হ্যাঁ, উনি তো উল্টা তো তো বেসিক্যালি। উনি নিচের নামে যে দেখে কি মসজিদে একজন মানুষ আছে সারাদিন আল্লাহর ইবাদত করে সব সময়। তো তখন সে আবার আল্লাহর কাছে গেছে যে আল্লাহ, কোথাও কি কোনো হলো নাকি, ওখান থেকে একটা মানুষ আছে খুবই ভালো, খুবই পড়ে, সারাদিন তোমার ইবাদত করে। তো আল্লাহ বলে সবার আগে যে ওরে উল্টাও। কারণ কি, ওর মতো একটা ইমানদার মানুষ থাকতে পুরা সোসাইটি কিভাবে আল্লাহর বিপক্ষে চলে গেল, কারণ ও কখনো দাওয়াতি কাজ করতো না, ওখানে নিজেরটা নিজে বুঝতো, আর বাকি সবাই ই করতে করতে একদম পুরো সোসাইটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওখানে নিজেরটা নিয়েই পড়ে আছে। তো ইসলাম তো আসলে একটা কি বলে কমিউনিটি বেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি অনেক ইম্পর্টেন্ট ইসলামে, ব্রাদারহুড জিনিসটা। হ্যাঁ, খুব মানে ইম্পর্টেন্ট, বলতে লাগবেই, এটা ছাড়া ইসলাম হবে না। কমিউনিটি লাগবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে জামাতে না পড়লে বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যদি বাচ্চার শিশুরা না থাকতো তাহলে সে আগুন ধরায় দিত। হ্যাঁ, কারণ কি, বাসা কারণ আগুন যাতে ধরাই দিত। পুরো আমি যেই এলাকায় থাকি ওই এলাকার সবার সাথে যাতে আমার দিনে 5 বার দেখা হয়। তাছাড়া তো এক্সট্রা তো ঘরে পড়ার এক্সট্রা তো তেমন কোনো তফাৎ নেই। ঘরে বাড়ি এক্সকিউজে। না সেটা না, বললাম ঘরে পড়া আর মসজিদে পড়া নামাজই তো, নামাজি, হ্যাঁ। কিন্তু ছেলেরা যেন 5 বার, একই এলাকার ছেলেরা, মানে কমিউনিটি জিনিসটা বোঝাচ্ছে, সারা দুনিয়ার মুসলিম সবাই ভাই ভাই, সবাই যাতে লাইফে একবার হইলেও হজে যে পুরো বিশ্ব কমিউনিটির সাথে কানেক্ট, মানে পুরাটাই আর কি কমিউনিটি, একটা বড় একটা পার্টি। হজ ইজ লাইক ওয়ার রুম না, মানে এখন তুলনা করা উচিত না, ব্রেন এত করাপ্টেড, হ্যাঁ এটাই। এসব দিয়ে করতে আছে। ওকে ম্যান, তো আজকে সিম লাইক এ গুড সেশন। it was a really good session for our future self, কারণ এখন তো কে দেখতেছে কে জানে। আমরাই দেখবো এটাই ফিউচারে। এটাই, আমি মাঝে মধ্যে দেখি আমিও দেখি, এগুলো। সবচেয়ে ফার্স্টে তো দেখি এই যে জিয়া উদ্যানে ম্যান, বুঝছি। থাম্বনেলটা ক্রেজ অনেক, আসবে আরো 50% আসবে। ছেলের বাচ্চা হবে না। হ্যাঁ, এটা টাইটেল কি হবে কিছু ভাবছেন? রিউনিয়ন 2026। বলা যায়। ওরকম ক্লিক বেট দিবে, এটা মনে কর টাইটেল দিলি ক্লিক বেট, কি দেওয়া যায় আমরা এখানে ডিসকাস করি। কারণ বাঙালি তো লুসিড ড্রিম টুসিড ড্রিম তো ক্লিক বেটে বুঝবেন বুঝবে না। না, বুঝবে না। নো অফেন্স।
ও ওর অফেন্সও বোঝে না কি করছেন। তো কি দেওয়া সব কিছু ক্লিক বেট লাগে না। সেটাই, আসলে তো এটা আমাদের ভিউয়ের কোনো উদ্দেশ্যই না, তা আমাদের একটা কি বলে হবি হবি ইয়েস, হবি না বলিস, সুন্দর ওয়ার্ড আছে, প্যাশন প্রজেক্ট। হ্যাঁ প্যাশন, দিস ইজ আ পিওর প্যাশন প্রজেক্ট, the Health Nut podcast. So see you guys soon, inshallah, when we are jacked, like in Qurban Eid, I guess. Inshallah. বা এই রমজানে আমার আমার গোল হলো, মানে আমার যে ঈদের যে ড্রেস, ওটা তাহলে শোল্ডার আর বাইসেপ ভালো বোঝা যাবে, একটু ফ্যাটটা কম থাকবে। তো নেক্সট আমি ঈদে আগে আমরা এটা দেখবো তো। হ্যাঁ এই দে ও ইনশাল্লাহ নেক্সট ঈদে আমিও আশা করি আমার 5 কেজি ওজন কমবে, আর একটু আমি ডিফাইন্ড হবে। এখন হয়েছে কি, ওজন বাড়ছে কিন্তু ওজন বাড়লে তো প্যারা হইতো না, লাস্ট 2 মাস জিমটা না ছাড়লে ওজনে প্যারা হইতো না, কিন্তু জিমটা ছাড়াতে মাসেলগুলো একটু হয়ে গেছে। লক খেয়ে গেছে আপনার। হ্যাঁ স্ট্রেচিং করেন তো নাকি ওটাও অমন করা হয় না? স্ট্রেচিংটা হয়, মানে ডেইলি সকালে উঠা কোল্ড শাওয়ার নিয়ে একটু স্ট্রেচিং আর মেডিটেশন, এটা দেখা যায় যে আবার হয় 7 দিনে, দেখা যায় 5 দিন 6 দিনই হয়, ঠিক আছে। কিন্তু আমি ওই জিমে যাওয়াটা ওইটা একটু, মানে কাজ করতে করতে টাইম থাকে না। অবশ্য জিমটা কি অনেক দূরে, তো একটু দূরে, তো এইটাই এই জন্য একটু ঝামেলা হয় আপনার। এইটাই জিমটা দূরে, জিম দূরে অনেক। হোম জিম করে ফেলতে হবে, ওই যে একটা কেটেল বেল মানে বানায় নেবেন ডাম্বেল বা কেটাবেল কিনতে হবে। ব্যাগ দিয়ে। আমি তো ব্যাগ দিয়ে কেমন একটা একটা কেটেল বেল ইউজ করি ব্যাগে। দেখে একটা কেটাবেল কিনবো, ভাই কেটেল বেল আমি না কিনতে চাইলাম, দাম ভাই অনেক, অনেক দাম, ডাম্বেলের চেয়ে বেশি দাম। আপনার হলো কিন্তু ওই যে 2টা কিনলেই মনে কর আমার আর কিছু তো তার লাগবে না। 12 কেজি কেটেল বেল দারাজে দেখলাম কত, 6,000। 2টা নাকি একটা? দুইটা 6,000 না, 7-8 হাজার। ইনভেস্ট করতে হবে, আর এই যে আপনার জিমেও কেটেল ক্রসফিট বেল মারবো। আছে। আর নাইলে ওই যে একটা মিম আছে না, যে ব্যাগের ভিতর ঢুকে ফেলে ডাম্বেল, ও লাস্ট ডে এট দিয়ে। বাই দ্য ফার্স্ট ডে, না হ্যাঁ, ডে ওয়ান অফ ট্রাইং টু ওপেন মাই ওন জিম। স্মৃতি যে প্যান্ট খুলেছে না ডাম্বেলের বারে, দেখছি এটা আমি। আহ, এবারে রমজান অনেক ভালো ছিল, ভালো লাগছে আমার অনেক এই রমজানটা। এই রমজানটা আমার একটু ডাউনফল গেছে ইবাদতের দিক থেকে, প্লাস অনেক ফাস্ট গেছে। তোর ঈদ কাছে কি মনে হয়েছে অনেক ফাস্ট গেছে নাকি নর্মালি? লাস্টের 10 দিনটা ফার্স্ট গেছে। ফার্স্টের 20 দিন মানে অনেক পারফেক্ট গেছে আমার জন্য। ফার্স্টের 20 দিন তো অনেক ভালো গেছে, মানে ভালো লাগছে অনেক। ইসলামকে আমি মিস করবো এই 2026 সালের এটা। তার মানে হয় আসলে অনেক ফাস্ট হয়তো যায় নাই, আমি বেশি ফোকাস ছিলাম না, এই জন্য মনে হচ্ছে অনেক ফাস্ট গেছে। ফোকাস বলতে মেবি ভুল জিনিসে ফোকাস ভুল ছিলেন। জিনিসে ফোকাস ছিল। আমাদের ব্রেন সবসময় কোনো না কোনোতে ফোকাস রাখে। এইটাই, ভুল জিনিসে ফোকাস ছিলাম, এই জন্য আমার কাছে মনে হলো খুব ফাস্ট চলে গেল। আসলে আমরা কই না যে টাইম ফাস্ট চলে যাচ্ছে, সময় ফাস্ট চলে যাচ্ছে, আসলে ভাই ফাস্ট যায় না, কিন্তু টাইম ওই 24 ঘন্টায় চলে। বাট আমাদের ফোকাস থাকে ভুল, দেখা গেল ফেসবুক ইনস্টাগ্রাম বা মুভিতে। ভাই দেখবেন, মনে করেন যে মনে করেন যে বাসে করে বাসায় আসতেছি, মানে বাসে করে যশোর আসতেছি, এখন হলো বাগারপাড়ায়, শুনলাম আর 10 মিনিট লাগবে। আর যদি এমনি বসে থাকেন 10 মিনিট, মনে হবে আর এই 10 মিনিটে পুরো একটা কোর্স শেষ করে ফেলতে পারবো, বুঝছেন? অনেক লম্বা লাগে 10 মিনিটটা। আর আপনি বাড়িতে মনে করেন একটু শুয়ে রিলস দেখছেন, না 2 ঘন্টা 2 শেষ। ঘন্টা চলে গেল, এইটাই এটা হলো আমাদের ব্রেন আর কি, যে এই মানে টাইমে ফোকাসটা হাইজ্যাক করে হয়ে না, যায় তো আসলে, ব্রেন হাইজ্যাক হয়ে যায় আসলে। হাইজ্যাক হয়ে যায়, এই জন্য আমরা টাইমের ইটা বুঝি না, টাইমটাই বুঝি না আসলে, যে কত টাইম গেল না গেল। টাইমটা বুঝি না, কিন্তু যদি আপনি একদম পুরো মনে করেন রিয়েল ওয়ার্ল্ডের সাথে থাকেন, তাহলে দেখবেন দিন অনেক লম্বা। অনেক কাজ করা যায়। হামজার কোর্সগুলো দেখ না ভাই, হামজার এই কোর্সগুলো
চাইলে একদিনেই দেখা যায়। 5-6 ঘন্টার কোর্স তো মনে করেন 6 ঘন্টার কোর্স, নোট দিয়ে মনে করেন 10 ঘন্টা, তো একটা দিন পুরো ডেডিকেট করেই দিলেন 10 ঘন্টা, তাহলে মনে করেন 1 মাসে মনে করেন হয়ে গেল। আর আপনার ওই কোর্স থেকে আমরা মেইন কি করি, আমরা ওই কোর্সের কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখি, যেগুলো আবার একটু পড়ি যাতে মনে থাকে। এটাই তো কোর্স, কিছু একটা জানা। আর এই যে আমরা হলো অনেক প্রোক্রাস্টিনেশন করি, একটু একটু করে করি। এটা তো এটা তো ল আছে, আমি যেটা বললাম। ল হলো আপনার এই একটা প্রজেক্ট যদি আপনি নিজেকে হলো 1 মাস দেন প্রজেক্টটা করতে, একটা অ্যাসাইনমেন্ট, আপনি 1 মাসে অ্যাসাইনমেন্টটা করবেন। কিন্তু যদি মনে করেন দেখেন যে আপনার কালকেই জমা দিতে হবে, ওই অ্যাসাইনমেন্টে আপনি আজকেই শেষ করে ফেলতে পারবেন। পার্কিনসন্স ল। আমাদের ব্রেনে বেশি টাইম দিলে ব্রেন ওই পুরো টাইমটাই ইউজ করে, সো ব্রেনে বেশি টাইম দেওয়া যাবে না। কম ডেডলাইন দিতে হবে। ডেডলাইন একদম, হ্যাঁ, হেভি ডেডলাইন, হ্যাঁ। কিন্তু একটু রিয়েলিস্টিক, নট লাইক মনে করেন একদিনে মিলিয়নার হয়ে যাওয়া হয়। একদিন মিলিয়ন হচ্ছে এক বইতে, গ্যাম্বেল। চলেন তাহলে, হ্যাঁ, ওকে, উই উইল সি ইউ অ্যাগেইন। ইনশাল্লাহ। ইউ বলতে আমরা যে ওই দুজনের বলতেছি। Yes. ওকে। Okay, so I don't know কয় নাম্বার এপিসোড এটা, বাট ইয়া, আল্লাহ হাফেজ, টাটা।